হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। না না, আমার এটুকুতে হাঁপিয়ে গেলে চলবে? বেঁচে থাকলে আরো কত এমন বালছালদের সঙ্গে দেখা মিলবে তার নেই ঠিক। এক্সাম ব্লগার দেখলাম, শ্রাদ্ধ ব্লগার দেখলাম, শ্মশান ব্লগারও দেখলাম, কিন্তু বাট আমি তো বয়ফ্রেন্ডকে দেখতে যাওয়া ব্লগ। এই হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ সিয়াম। আশা করি বাড়া সবাই ভালোই আছেন। তো আজকের টপিক হচ্ছে বাড়া একজন ছাত্রী ব্লগারকে নিয়ে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। দেখো বাড়া, আজকালকের ভালোবাসা বাড়া ভালোবাসা নয়, ওটাকে ক্যাকটাস গাছের সঙ্গে পথঘষা বলে। তুমি বাড়া ভালোবাসে কাউকে কিনে দিচ্ছ গোলাপ, সে বাড়া অন্য কারো কাছে অযত্নে খাচ্ছে ঠাপ। অযত্নে মানে বিনা প্রোটেকশনে। তুমি বাড়া ভালোবাসে কাউকে কিনে দিচ্ছ টেডি, সে বাড়া তোমার অনুপস্থিতিতে অন্য কারো হাত ধরতেও রেডি। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। হ্যাঁ, মামনের বয়ফ্রেন্ড মারা গেছে আর সেই খুশিতে মামনি ভ্লগ ভিডিও বানাচ্ছে। মানে দুধ কলা দিয়ে এতদিন কাল সাপটাকে পুষছিল শুভ। এই বা ছেলেদের দুধ হয় নাকি? দুধ কলা, কলা দুধ, 2 in 1। কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। না না বানা, সে এতদিন বেঁচে ছিল সেটা তার ভাগ্য। সে যদি জানতো সে মারা গেলে তুমি ভ্লগ করবে, তাহলে বানা সে আরো অনেক আগেই মারা যেত। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি। এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। বাহ দিদি বাহ, মানে বয়ফ্রেন্ড প্যান্ট দিয়েছে সেটা মানলাম, কিন্তু বাড়া প্যান্ট দেখানোর নামে পেছন ঘুরে এমনি এমনি পদ দেখাতে হবে, এটার মানে ঠিক বুঝলাম না। এসব বালগুলোর গাঁড় কেটে এরকম বাড়া পদে লাগে দেওয়া উচিত না বাড়া, তাহলে তো আবার সেম প্লেস হয়ে গেল। এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। যা বাড়া, মামনির খাঁচার দরজা খোলা। না বাড়া, আমার পাখি আমার খাঁচাতেই আছে। দেখো মামনি, যে খাঁচাতে পাখি থাকে না সে খাঁচার দরজা লাগিয়েই বাকি লাভ, আর বাড়া খুলে রেখেই বাকি হবে। না আটকাবে পাখি চেনে, না পারবে মামনি দাঁড়িয়ে মুততে। তো চেনটা আটকে নিলাম। তারপরে চেনটা লাগিয়ে নিলাম, তারপরে আবার শুটকি পুটকিটাকে দেখালাম। না না, যে পাছায় নেই 100 গ্রাম মাংস সে পাছা বারবার দেখানো তো কোনো মানে হয় না। আর বাড়া পাবলিক তোমার ভ্লগ দেখবে নাকি এক হাতে ধোন এক হাতে ফোন? আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। বাহ বাড়া, বয়ফ্রেন্ড মরতে না মরতে অন্যের জন্য আয়োজন। এখনো বয়ফ্রেন্ডকে নিয়ে যাওয়া হয় নাই শ্মশান ঘাটে, আর সে বাড়া চলে গেছে প্রায় অন্যের ঘাটে। তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। শার্ট প্যান্ট দুটো পরার পরেও মামনি পদ ঢাকতে পারেন না, সবশেষে এসে পুটকি ক্যামেরাতেই ঘষছো। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তোমরা আরেকটা পটাতে হবে। একটা হবে কেন, তুমি যে 12টা বয়ফ্রেন্ড ডিজার্ভ করো সেটা অনেক আগেই বুঝতে পারছি। কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না। না ঠিক আছে, বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাওয়া যাবে, কিন্তু মানে এদিন চলে গেলে কি বারবার এমন ভ্লগ করার সুযোগ আসবে? আরে ইউনিক ব্লগার বোন, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। দেখো বাড়া, আগেই বলেছিলাম আজকালকের ভালোবাসা বাড়া ভালোবাসা নয়, ওটাকে ক্যাকটাস গাছের সঙ্গে পথ ঘষা বলে। বাড়া মামনির বয়ফ্রেন্ড মারা গেছে আর মামনি শেষ দেখা দেখতে যাচ্ছে সাজুগুজু করে। আরে বাড়া একটু বোঝার চেষ্টা কর, যার জন্য তুই শাস্তি, সে মারা গেছে। শেষ দেখা সে তোকে দেখবে না, তুই ওকে দেখবি। তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা। যাক, শেষ পর্যন্ত অন্তত মামনি কান্নার অভিনয়টা তো করলো। আর মামনির এতটাই কষ্ট লাগছিল যে মামনি ভ্লগ ভিডিও করে সাজুগুজু করে শোক পালন করছিল, পুরোই সেটা ভাঙা কষ্ট। কান্না করছিলাম অনেক। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। এতটাই কান্না করছো যে তোমার স্ক্রিপ্টেড কান্না ছিল, এটা সবাই বুঝে গেছে। আর কান্নারত অবস্থায় তোমার মাথায় এটাও চলছিল যে কান্নার আগে লিপস্টিক লাগালে নাটকীয় কান্না করার সময় লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। না বাড়া, তোমার ভয়েস শুনে একটুও মনে হচ্ছে না যে তুমি কান্না করছো। মনে হচ্ছে তোমার অনেকদিন যাবত হাগু হয় নাই, কষা হাগু হয়েছে আর বাথরুমে বসে ভয়েস ওভার করছো। गजब बेइज्जती है। তোমার ভয়েস শুনে মনে হচ্ছে শরীরের সমস্ত প্রেশার তুমি পুটকিতে প্রয়োগ করছো, তাই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মানে মনে হচ্ছে তোমার গলায় পা আটকে গেছে, এমন একটা অবস্থা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। শেষ দেখা দেখতে যাবো, সাজুগুজু না করলেও নয়। আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়ি পড়লে ঠিক আছে, কিন্তু বাড়া শেষ দেখা দেখতে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ডের আঁঠি দুটো নিতে যাচ্ছ কে জানে। যে শেষ স্মৃতি হিসাবে তার আঁঠি দুটো দিয়ে মালা বানাবে তার নেই ঠিক। তারপর আমি রেডি হয়ে গেছি। এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। আগে বাড়া ইন্ডিয়াতে টিকটক ছিল, আর বাড়া দিন শেষে তারা সেখানেই হাঁটতো, কিন্তু বাড়া হঠাৎ ক্যারিসারের এক চোদনে টিকটক ব্যান হয়ে গেল। আর সে থেকে এরা বাড়া ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সকল সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়ায়, মানে রাস্তাঘাটে হাগার মতো আর কি। দেখো বাড়া, সবশেষে একটাই কথা বলতে চাই, মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট, মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। সো তোমার মস্তিষ্কটাকে পরিষ্কার করো, আর তোমার ভেতরে থাকা মানুষটাকে জিজ্ঞেস করো সে কি সুস্থ নাকি অসুস্থ। কোন পার্টটা বোরিং ছিল কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো বাড়া, বাই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।